এই মানুষটা কখনো কি নিজের কথা চিন্তা করছে? সব সময় তো তোমাদের কথা চিন্তা করেছে। আর আজকে তুই আমার এই সামান্য ওষুধের কথা তুই ভুলে গেছস। বাইক চালাকে কলেজে যান, আমি কি হাইটে যাবো নাকি? ঠিক আছে, সমস্যা নাই, আমি লেখাপড়া সব বন্ধ করে দিব, আমার বাইক লাগবে না। সব সময় এই মানুষটাকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি, কখনো ভুল বুঝিনি। ঠিক আছে, যাও। আচ্ছা ঠিক আছে, দোয়া করো। আচ্ছা, সাবধানে যেও। ভাইয়া, হ্যাঁ কিছু বলবি? ভাইয়া তোমাকে কতদিন ধরে আমি বলছি যে আমার কলেজে যেতে হবে, বই লাগবে, ড্রেস লাগবে, তোমার কোনো কিছুতে কোনো কিছু মনে থাকে না নাকি নিজের স্বার্থ বুঝে এখন আমাদের কথা ভুলে গেছো? ভাবিকে নিয়ে খুব ভালো আছো, এখন নিজের কথা চিন্তা করতেছো, ভবিষ্যতের কথা চিন্তা করতেছো, আমাদের কথা ভুলে গেছো? ভাইয়া তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো, আমরা তো তোমার কাছে প্রবলেম হয়ে গেছি। এখন তো মনে হচ্ছে কবে থেকে তুমি আমাদেরকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। আরে না, কি বলছিস এসব? ভুল বুঝছিস আমাকে তোরা। সব হয়ে যাবে, হবে, একটু সময় লাগবে। ভাইয়া, তোমাকে না বলেছিলাম যে আমার একটা বাইক লাগবে, ওটা কিনবা কবে? বাইক তো কিনবো, একটু সময় লাগবে ভাইয়া। আবার সেই সমস্যা, প্রত্যেকটা পোলাপানের বাইক আছে, বাইক চালাকে কলেজে যান, আমি কি হাইটে যাবো নাকি? ঠিক আছে, সমস্যা নাই, আমি লেখাপড়া সব বন্ধ করে দিব, আমার বাইক লাগবে না। দেখ ভাই, বোঝার চেষ্টা কর। মা, কালকে না তোরা বলছিলাম আমার ওষুধগুলো আনতে, কই আনলি না তো? মা সত্যি বলতে কি আমি ভুলে গিয়েছিলাম, আজকে নিয়ে আসবো না। ও, তোমার ওষুধের কথাটা ভুলে গেছে? বাহ, তা তো ভুলেই যাবে, এখন তো বুঝতেই পারতেছি কিসের জন্য ভুলতেছো। বাবারে, তোরে কত কষ্ট করে আমি বড় করছি, আমি খাইয়া না খাইয়া তোকে 3 ভাই বোনে খাওয়াইছি। তোর স্কুলের লেখাপড়া, কলেজের লেখাপড়া কত কষ্ট করে যে আমি টাকা জোগাড় করছি। আর আজকে তুই আমার এই সামান্য ওষুধের কথা তুই ভুলে গেছস। বুঝছি, তোরে বিয়া করা এই আমার ভুল হইছে। এখন তুই তোর নিজের অ্যাকাউন্ট করতেছস, নিজের ভবিষ্যৎ ভাবতেছস। ভালো মানুষে কেন যে সন্তান পালে এই দিন দেখার জন্য। মা বাবা সন্তানকে লেখাপড়া শিখায় বড় করে কিসের কারণে? সবাই তো ওই সন্তানের প্রতি নির্ভরশীল থাকে, কিন্তু তুই আমার কথা এখন ভুলেই গেছস। আমরা যদি কিছু বলি কোনো গুরুত্বই দেস না, সব কিছুই বুঝি। তোর বউ তোরে বুদ্ধি দিতেছে। চুপ করো তোমরা। কি শুরু করেছো তোমরা? তানহা, কি বললে তুমি? তোমার বই কিনে দিতে হবে, তোমার ড্রেস কিনে দিতে হবে। যেহেতু কিনে দিতে পারিনি, অমনি তোমার ভাই খারাপ হয়ে গেল। আচ্ছা, তোমার ভাইয়ের কি খোঁজ খবর একটাবারের জন্য নিয়েছো যে তোমার ভাই কোন অবস্থায় আছে? নাওনি কেন? আজও পর্যন্ত তোমার কোনো আবদার তোমার ভাই অপূর্ণ রেখেছে? তুমি যখন যা বলেছো, যেভাবে বলেছো, সবটা তোমার ভাই বলার আগে হাজির করেছে। প্রত্যেক মাসে মাসে তুমি শপিং করতে যাও, পার্লারে যাও, তোমার বান্ধবীদেরকে নিয়ে ঘুরতে যাও, পিকনিক করো। কই, তখন তোমার ভাই কি টাকা পয়সা দেয় না? ঠিকই টাকা পয়সা দেয়। আজকে তোমাকে বই কিনে দিতে পারেনি, শপিং করতে যাওয়ার জন্য টাকা দিতে পারেনি, এই জন্য তোমার ভাই খারাপ হয়ে গেল? এতটাই খারাপ হয়ে গেল যার জন্য এতগুলো কথা শোনাইলে এই মানুষটাকে? ছি, আমি ভাবতেও পারিনি। আর আশিক, তুমি কি বললে? বাইক কিনে দিতে হবে, বাইক ছাড়া তুমি কলেজে যেতে পারবে না। কেন এত ফুটানি করতে হবে কেন? যারা গরিব ফ্যামিলি থেকে আসে তারা কি বাইক ছাড়া কলেজে যায় না? তারা কি ফুটানি করে চলে? কই, গত মাসেও তো তোমার ভাইয়া তোমাকে একটা আইফোন কিনে দিয়েছে। এই আইফোন কোত্থেকে কিনে দিয়েছে, টাকা কোথায় পেয়েছে, একটা বারো কি খোঁজ খবর নিয়ে দেখেছো? একটা আইফোন কিনতে গেলে কতগুলো টাকা গুনতে হয়? কই, তখন তো খোঁজ খবর নাওনি। তখন তো খুব সুন্দরভাবে হাসি খুশি ভাবে আইফোনটা নিলে আর ভাইয়াকে কত প্রশংসা করলে যে এই মাসে তোমাকে বাইক কিনে দিতে পারলো না, আর অমনি তোমার ভাই খারাপ হয়ে গেল। তোমার ভাই ব্যাংক ব্যালেন্স করতেছে, আমাকে দিতেছে, এইগুলো বলতেছো? আচ্ছা, এই মানুষটা কখনো কি নিজের কথা চিন্তা করছে? সব সময় তো তোমাদের কথা চিন্তা করেছে, তোমাদেরকে খুশি রেখেছে। এই মানুষটাকে তোমরা এই চিল্লা, ছি, ভাবতেও পাচ্ছি না। আর মা, আপনিও এদের মতন কথা শোনাচ্ছেন আপনার ছেলেকে? আচ্ছা, আপনি তো মা, ওকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন। আগে তো আপনার জানা উচিত, সন্তানের যদি কিছু হয় তাহলে তো মায়ের মনে নাড়া দেয়। আপনার মনে কি একটা বারো নাড়া দেয়নি? আপনার ছেলে 2 মাস ধরে খাচ্ছে না, ঘুমাচ্ছে না, কি করতেছে
সেটা কি একটাবারও জিজ্ঞেস করছেন? জিজ্ঞেস করা উচিত ছিল না? আপনার ওষুধ নেই, আপনার ছেলে তো বলেনি যে ওষুধ কিনে দিতে পারবে না, সে তো বলেছে যে ওষুধ কিনে দিবে। আর কি বলেছিলেন? বিয়ের পরে আপনার ছেলে চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আপনার ছেলে বিয়ের পরে আমাকে কি এমন দিয়েছে? আমি কখনো কি আপনার ছেলের কাছে ওরকম আবদার করেছি? আমি কি বলেছি আমার এটা লাগবে ওটা লাগবে? বরঞ্চ আমি তো আপনাদের হয়ে কথা বলেছি, সব সময় আপনাদের কি লাগবে না লাগবে সেই খোঁজ খবর নিয়েছি। আর আপনি আমাকে কাঠগড়ায় দাঁড় করালেন। এই যে দেখেন, কাপড়টা কয় টাকা দাম? 300 টাকাও হবে না। এই কাপড় পরে আমি এই বাড়িতে থাকি। আপনাদের গায়ে তো খুবই সুন্দর সুন্দর কাপড়, আপনাদের তো কখনো কষ্টে রাখেনি। সব কষ্ট তো আমাকে দিয়েছে এই মানুষটা। তারপরেও তো এই মানুষটার উপরে কখনো আমি অভিযোগ করিনি, কারণ তার পরিবারের প্রতি তার ভালোবাসা সম্মান আমাকে মুগ্ধ করেছে। এই জন্য সব সময় এই মানুষটাকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি, কখনো ভুল বুঝিনি। আর আপনারা এরকম কথাবার্তা বলতে পারলেন? গত 1 মাস ধরে আপনাদের চাহিদা কেন পূরণ করতে পারেননি জানেন? তাহলে শুনুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসুন। জি স্যার। কেমন আছেন? জি স্যার, ভালো আছি। আপনি তো অফিসে সব কিছুই বুঝতেছেন, সব দিক থেকেই ব্যবসার লস। একটা একটা করে কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, ইন্ডাস্ট্রিগুলোতে যোগান দিতে পারছি না, ব্যাংক চতুর্দিক থেকে আমাকে চাপ দিচ্ছে। ইতিমধ্যে আমি অনেক শ্রমিক এবং কর্মচারীও ছাঁটাই করেছি। আপনি ছিলেন আমার ডান হাত। আমি সবসময় ভাবতাম যে এই কোম্পানি আমার না, আপনার। আপনি সেভাবেই কাজ করেছেন, আপনার সততা আমাকে মুগ্ধ করেছে। তাই তো এত বৎসর কোনো দিন আমি আপনাকে আজকে যে চিন্তা করব সেটা ভাবিনি। আমি একটা কথা বলতে চাচ্ছি আপনাকে। কথাটা আসলে বলতে গিয়ে আমার কষ্ট হচ্ছে, তারপরেও আমি বলতে বাধ্য হচ্ছি। আপনি কাল থেকে আর কোম্পানিতে আসেন না। এই আপনার টিচার্স লেটার। আমি অ্যাকাউন্টসে বলে দিয়েছি, আপনার সমুদায় টাকা পয়সা আপনি ওখান থেকে নিয়ে যান। কিছু মনে করেন না। কোম্পানি যদি সুদিন ফেরে অবশ্যই আমি প্রথম আপনাকেই ডাকবো। আপনাকে ছাড়া আমি খুব অচল পয়সার মতো হয়ে যাব, কিন্তু তারপরেও কিছু করার নেই আমার। আপনার ফ্যামিলি আছে, অন্য কোথাও দেখুন, আপনি একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে স্যার। ঠিক আছে, আসুন। আসি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কখন আসলে? ডাকলেও না। এই তো। তোমার কি মন খারাপ? না, মন খারাপ না, তবে একটা খারাপ খবর আছে। খারাপ খবর? কি হয়েছে বলো তো? আজকের পর থেকে আমার চাকরিটা আর নেই। চাকরি নেই? চাকরি নেই তাতে কি হয়েছে? এতে মন খারাপ করে বসে থাকতে হবে? অন্য এক জায়গায় চাকরি খুঁজে নিবে। বলা যতটা সহজ, আসলে চাকরি পাওয়াটা অতটা সহজ না। বলে তো চাকরি হয়ে যায় না, আর হঠাৎ করে চাকরিটা চলে যাওয়াতে খুব টেনশনে পড়ে গেছে। টেনশন করার কিছু নেই। শোনো, চাকরি চলে গিয়েছে, একটা না একটা ব্যবস্থা হবেই ঠিকই। এত মন খারাপ করো না। আসলে ব্যবস্থা হবে, আজ না হয় কাল, কাল না হয় পরশু। কিন্তু বিষয়টা কি জানো, চাকরি তো আর বললেই হয়ে যায় না। একটা চাকরি খুঁজে পাওয়া অনেক টাফ ব্যাপার। দেন আরও কিছু বিষয় আছে, যেমন ধরো মায়ের ওষুধের খরচ, ফ্যামিলির সব দায়িত্ব আমার উপরে। আমি যদি জবলেস থাকি তাহলে ফ্যামিলি চলবে কীভাবে? তাই খুব দুশ্চিন্তার মধ্যে আছি। বাদ দাও তো এই সমস্ত কথা। এইসব চিন্তা ভাবনা করে নিজের শরীর খারাপ করতে হবে না। তুমি এক কাজ করো, হাত মুখ ধুয়ে টেবিলে আসো, আমি টেবিলে খাবার দিচ্ছি। আসো।
এই কারণেই আপনার ছেলে প্রতিদিন সকালে চাকরির খোঁজে যায় আর রাত্রে আসে, কোনোদিন খায় তো কোনোদিন খায় না। কিন্তু অথচ দেখুন আপনাদের মুখে কিন্তু ঠিকই খাবার তুলে দিচ্ছে, আপনাদের জন্য এক বিন্দু অবহেলা করেনি। আর সেই আপনারা এত বড় বড় কথা বললেন, আমি ভাবতেও পাচ্ছি না। বাবা তোর চাকরি নাই কই? কোনোদিন তো তুই আমার কাছে কইলি না। আমি না যাই না বুঝা তোরে কত কথা কয়ে বলাইছি। মা, আসলে আমি ইচ্ছে করেই বলিনি, কারণ আমার চাকরি নেই। আমি নিজে এটা নিয়ে খুব টেনশনে আছি, সারাক্ষণ চাকরির খোঁজে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছি। তোমাদের বলতে গেলে তোমরা আরও দুশ্চিন্তায় পড়ে যাবা, তাই তোমাদের বলিনি। আমি নিজে নিজে চেষ্টা করে যাচ্ছি। ভাইয়া আমারও ভুল হয়ে গেছে। আসলে তুমি আমার জন্য এত কিছু করছো তো আমরা কখনো এভাবে ভাবিনি। আমার বাইকটা কিছু লাগবে না ভাইয়া, আমার শুধু তোমাকেই চাই। ভাইয়া তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করে ফেলছি, অনেক কটু কথা বলছি। ভাইয়া তুমি আমাকে মাফ করে দাও, আর কখনো এরকম ব্যবহার তোমার সাথে করবো না। না ঠিক আছে, কিন্তু একটা ভুল ধারণা সবার, যে কেউ বিয়ে করলেই বউয়ের কথা শুনে আলাদা কিছু করে। আসলে সবাই সব কিছু করে না, কেউ কেউ নিজের পরিবারের জন্য ভাবে। আমি সবাইকে নিয়ে ভাবি, আমার মা, আমার ভাই, আমার বোন, আমার পরিবার, আমি সবাইকে নিয়ে ভাবি আমরা যেন সবাই ভালো থাকতে পারি।